আর.জি. করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকে উত্তাল গোটা রাজ্য। বিচারের দাবিতে ওই হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা অবস্থান চালাচ্ছেন সেই প্রথম দিন থেকে। চিকিৎসকদের ধর্ণা অবস্থার কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ওঠে। শুক্রবার এই আর.জি. কর হাসপাতালে দুর্ঘটনার কবলে পড়া কোন্নগরের এক যুবকের মৃত্যু হয়। অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা মনে করিয়ে দিয়ে আন্দোলনকারীদের আবারও কাজে ফেরার আহ্বান জানান। তার কথায়, জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য, তবে তাদের এমনভাবে প্রতিবাদ করার আহ্বান জানাই যাতে পরিষেবা ব্যাহত না হয়। দেশের সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, রাজ্য সরকারও তাই। বাংলায় আগে যারা শাসন ক্ষমতায় ছিল তারাও একই গতের। এভাবেই বিজেপি, তৃণমূল, সিপিএমকে একই বন্ধনীতে ফেলে প্রথাসিদ্ধ রাজনীতির বাইরে গিয়ে বিকল্প মঞ্চ গড়ার ডাক দিলেন রাত দখল করো, দিন বদল করোর মেয়েরা। শুক্রবার রামমোহন লাইব্রেরিতে সাংবাদিক বৈঠক করে সেই মঞ্চ গড়ার আহ্বান জানিয়েছেন রিমঝিম সিংহ, রুবিয়া মণ্ডল, অনুষ্কা দাসেরা। এই মঞ্চে রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষিদ্ধ, তবে সাধারণ কর্মীরা সামিল হতেই পারেন। কেন নেতারা নিষিদ্ধ, এই প্রশ্নে রুবিয়া বলেন, নেতারা নীতি নির্ধারণের জায়গায় রয়েছেন, তারা সুরক্ষা দিতে পারছেন না, পারেননি, তাই তাদের এই মঞ্চে প্রয়োজন নেই। তবে সাধারণ যে কর্মী হয়তো বাধ্য হয়ে সেই দল করেন, পোস্টার লাগান, তারা অবশ্যই স্বাগত। এই মঞ্চ গঠনের জন্য বিশিষ্ট জনদের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন রুবিয়া। সেই তালিকায় রয়েছেন অপর্ণা সেন, দীপেশ চক্রবর্তী, জর্জ রেঞ্জ, নিবেদিতা মেনন, কলকাতা হাইকোর্টের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত, সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভার। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে আবারও রাত দখল করবেন মেয়েরা। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় 1 মাসের মাথায় নতুন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গত 14 আগস্ট রাতে রিমঝিম সিংহের ডাকে মেয়েরা পথে নেমেছিলেন, পা মিলিয়েছিলেন পুরুষেরাও। সেই রিমঝিমদের ডাকেই আবার রাত দখল করতে নামবেন মেয়েরা। মূলত সংস্কৃতি জগতের মানুষদের এই কর্মসূচিতে যোগদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে রিমঝিমেরা জানান, আগামী 8 সেপ্টেম্বর রাতে সকলে পথে নামবেন। আবার কর্মসূচির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। সাংস্কৃতিক আঙ্গিকে রাত দখল হবে বলেও জানান রিমঝিমেরা। গানের দল, নাচের দল, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে। শিয়ালদহ আদালত শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল আর.জি. কর ধর্ষণ খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে। তার জামিনের আবেদন করেন আইনজীবী। অভিযুক্তের পক্ষে তার যুক্তি ছিল, এই মামলায় সিবিআই অনেকদিন ধরেই তদন্ত চালাচ্ছে, কিন্তু তদন্তের এখনো কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, তাই তার মক্কেলকে জেলে রাখার কোনো মানেই হয় না। কিন্তু জামিনের আবেদন মঞ্জুর হয়নি। আদালতে সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন ধৃতের আইনজীবী। এদিকে শুনানির সময়ে আদালতে সিবিআই এর আইনজীবীর অনুপস্থিতি নিয়ে শুক্রবার বিরক্তি প্রকাশ করেছেন বিচারক। আদালত কক্ষে সিবিআই এর আইনজীবী উপস্থিত ছিলেন না। দীর্ঘ 40 মিনিট পর তিনি সেখানে পৌঁছন, জানিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে। এমনকি বিরক্ত হয়ে বিচারক বলেন, তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব? পরে সিবিআই এর আইনজীবী পৌঁছে ধৃতের জামিনের আবেদনের বিরোধিতা করেন। কেন্দ্রীয় সংস্থার তরফেও ধৃতের 14 দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছিল, তা মঞ্জুর করেছে আদালত। বিজু জনতা দলের ভাঙন বেড়েই চলেছে। মমতা মহন্তের পরে সুজিত কুমার, বিজেডির আরও এক রাজ্যসভা সাংসদ, যোগ দিলেন বিজেপিতে। রাজ্যসভা সাংসদদের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই শুক্রবার সকালে তড়িঘড়ি তাকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করেছিল বিজেডি। বেলা গড়াতেই ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের একদা ঘনিষ্ঠ নেতা সুজিত কুমার যোগ দিলেন বিজেপিতে। লোকসভা ভোটের পর নবীন তার দলের রাজ্যসভা সাংসদদের সঙ্গে বৈঠক করে অধিবেশনে বিজেপি বিরোধী ভূমিকা পালনের নির্দেশ দিয়েছিলেন। বিরোধী জোট ইন্ডিয়ার সঙ্গে কক্ষ সমন্বয়ের বার্তাও দেওয়া হয়েছিল বিজেডির তরফে। তারপরে দল ছেড়ে বিজেপিতে গেলেন দুজন সাংসদ। ফের এক নৃশংস ধর্ষণের ঘটনা। প্রকাশ্যে ফুটপাতের ওপর এক মহিলাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী একদল জনতা, এমনকি ক্যামেরাবন্দিও করা হয় সেই ভয়ঙ্কর মুহূর্ত। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। অভিযোগ উঠেছে ফুটপাতের ওপর এই ধর্ষণের ঘটনা ঘটতে দেখেও কেউ মহিলাকে বাঁচাতে আসেনি, উল্টে ফোনের ক্যামেরায় সেই দৃশ্য ভিডিও করে কয়েকজন। জানা গেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়লা ফটক এলাকায় নির্যাতিতা ওই মহিলা কাগজ কুড়ানি। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ফুসলিয়ে নিয়ে যান অভিযুক্ত যুবক, পরে রাস্তার ধারেই প্রকাশ্যেই তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার অভিযোগ ওঠে এক পথচারীর বিরুদ্ধে। শঙ্কর দিনকর কানের ১০০তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান করেছিলেন মোহন ভাগবত। মণিপুরের শিশু শিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করেছিলেন শঙ্কর দিনকর কানে। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বাসিন্দাদের কাছে তিনি ভাইয়াজি নামেই বেশি পরিচিত ছিলেন। সেই অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেন, মানুষকে বুঝতে দিন আপনার মধ্যে ঈশ্বর রয়েছে কিনা, আমরা ভগবান হব কিনা তা জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন, নিজেদের তা ঘোষণা করা উচিত নয়। লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন তিনি নিজেকে ঈশ্বরের দূত মনে করেন, এমনকি তিনি জৈবিকভাবে জন্মগ্রহণ করেননি বলেও উল্লেখ করেছিলেন মোদী। এরপর থেকে সমালোচনার ঝড় বয়ে যায়। মোহন ভাগবতের মন্তব্য যে তার সেই উক্তিকেই কটাক্ষ করে তা বলা বাহুল্য। সামনেই হরিয়ানার বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের একাংশে চর্চা তুঙ্গে উঠেছে বিনেশ ফোগাতের কংগ্রেসের টিকিটে প্রার্থী হওয়া নিয়ে। হরিয়ানার জিন্দ জেলার জুলানা বিধানসভা আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা চলছে। এই জুলানাতেই বিনেশ ফোগাতের শ্বশুরবাড়ি। বজরং পুনিয়াকে অবশ্য টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি। এই কুস্তিগিরকে তারকা প্রচারক হিসেবেও কাজে লাগাতে পারে কংগ্রেস, যদিও এখনো পর্যন্ত কারো সম্পর্কেই অফিসিয়াল কোনো ঘোষণা করেনি হাত শিবির। মাত্র দুদিন আগে দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন অলিম্পিয়ান দুই কুস্তিগির। এই সাক্ষাতের ছবি কংগ্রেসের তরফে ফলাও করে প্রকাশ করা হয়। এরপরই কংগ্রেস সূত্রের দাবি, কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করবেন এই দুই কুস্তিগির। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াত ইসলামের প্রাক্তন আমির প্রয়াত গোলাম আজমির ছেলে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। ৮ বছর গুম থাকার পরে গত ৭ই আগস্ট মুক্তি পান তিনি। নিজের বন্দি জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি, যার মধ্যে ছিল নতুন জাতীয় সঙ্গীত ও নতুন সংবিধান রচনার দাবি। আজমির এমন দাবির পরে গত দুদিনে গোটা বাংলাদেশে মানুষের ক্ষোভ যেন নতুন করে উপচে পড়েছে। উদিচি নামের সাংস্কৃতিক সংগঠন শুক্রবার গোটা দেশে সকাল 10টায় একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার ডাক দিয়েছিল। আওয়ামী লীগ, সিপিবি, বাম জোট, ওয়ার্কার্স পার্টি সহ আরো কয়েকটি দল আজমির এমন আহ্বানকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র হিসেবে দেখছে। অবশ্য সরকারের তরফে আজমির এমন বিতর্কিত প্রস্তাবের পরে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। বিএনপিও নিশ্চুপ।